বাহিরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে, আর যদি হয় গরু মাংস কষিয়ে ঝাল ঝাল করে রান্না, কি মজা না লাগে। সুন্দর করে রান্না করে 1 প্লেট ভাতের জায়গায় 2 প্লেট ভাত খাইয়ে ফেলতে পারবো আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রথমেই আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি ভিডিও চালু করে নিচ্ছি, ভিডিওটা কিভাবে যে অফ হয়ে গেছে, তো তার জন্য কিছু ভিডিও করতে পারি নাই। মাংসটা সুন্দর করে ধুয়ে আদা রসুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচটা আমি একটু বেশি দিব কারণ আমি মাংসটা ঝাল ঝাল করবো। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা, এই গরম মশলা, আমাদের জিরা, এলাচ, দারচিনি, গোলমরিচ সব মশলা একসাথে গুঁড়া করে আমি ফেলছি, আলাদা করে আস্তে আর কোনো মশলা দিতে হয় না। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, তারপর দিয়ে দিব তেলটা দেওয়ার পরে সুন্দর করে মাংসটা হাত দিয়ে নেড়ে চেড়ে যতক্ষণ না সুন্দরভাবে মিক্স হবে ততক্ষণই আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব। হাত দিয়ে কষলে কষলে মিক্স করলে এই মাংসটা খেতেও অনেক মজা হয়। যতক্ষণ না একসাথে সবগুলা মাংস মিক্স করা হচ্ছে ততক্ষণই এটারে মিক্স করতে হয়, কারণ যতটা মিক্স করবেন, যত সুন্দর করে এইটারে মিক্স করবেন, ততটাই মাংসটা স্বাদ হবে এই মাংসটা। তো আমি একটুখানি পানি দিয়ে হাতটা ধুয়ে এখন আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি চুলায় উঠিয়ে দিলাম। এই যে চুলায় উঠানোর পরে বলক হওয়ার পরে পরে মাংসটা এরকম দেখা যাচ্ছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে। দেখুন, মনে হচ্ছে এখনই মাংসটা হয়ে গেছে, কিন্তু আসলেই না, এখনো হয় নাই। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, কারণ মাংসটা আলু দিয়ে রান্না করার জন্যই, কারণ মাংসের ভিতরে আলু দিলে আমারও খুব ভালো লাগে, আমাদের মেয়েরাও খুব ভালো লাগে। তার জন্য মাংসের ভিতরে আজকে আলু দিয়ে রান্না করবো। অনেকদিন পরে আলু দিয়ে রান্না, কি সুন্দর একটা গ্রান বাড়িছে মাংসটা ঢাকনাটা খোলার পরে। কিন্তু আলুগুলা দেওয়ানে আরো সুন্দর দেখা যাচ্ছে মাংসটা, দেখুন। কিন্তু আমার আলুগুলা এখনো সিদ্ধ হয়েছে না, তো আমি আগে কাঁচামরিচ দিছিলাম না, এখন দিয়ে দিব কাঁচামরিচ গুলা। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলা একটুখানি, কারণ আগে গরম মশলা কম দিয়েছি, কারণ মাংসটা ওঠানোর আগে গরম মশলা যদি দেন তাহলে গ্রানটা আরো বেশি সুন্দর হয়, মাংসটা খেতেও অনেক অনেক মজা হয়। এখন দেখুন মাংসটা দেখতেও কতটা সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর একটা কালার আসছে। আমার মেয়ে এসে বলতেছে, আম্মু এত সুন্দর গ্রান বাড়িছে, এটা কি রান্না করতেছো? আমি বলতেছি, আম্মু আজকে তোমার জন্য গরু মাংস রান্না করতেছি। তখন আমার মেয়ে বললো, ওয়াও ভালোই হয়েছে আম্মু, আজকে বৃষ্টির দিন এত সুন্দরভাবে গরু মাংস রান্না করতেছে, এই গ্রান বাড়িছে আম্মু, তুমি ডাইকা রাখো, এইগুলা বলতেছে। তো আমার মেয়ের কথা শুনে আমি হাইসা পড়ছি। আমি বলছি, আম্মু একটা সময় ছিল আমি রান্নাই করতে পারতাম না, একদিন খিচুড়ি রান্না করছি, মাংসটা হয়ে গেছে সাদা সাদা, খিচুড়ি হয়ে গেছে হলুদ, মানে এমন এক অবস্থা। খিচুড়িটা মজা হয়েছে, তখনও আমার স্বামী কোনো সময় বলে না যেতে করছে এরকম করে কেন রান্না করছে, বলছে ঠিক হয়ে যাবে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে, এরকম করে প্রশংসা করছে। যাই হোক, এরকম প্রশংসা যদি না করতো তাহলে এত সুন্দরভাবে রান্না এখন আমি করতে পারতাম না। সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়ে যায়, কিন্তু আগেও যেভাবে প্রশংসা করছে এখনো সেইভাবেই করে। দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই দেখে আগে মাশাআল্লাহ বলবেন। তো আমার রান্নাটা